যাদের মা বাবা এখনো বেঁচে আছে অবশ্যই মা বাবার সঠিক খেজমত করুন, কারণ মা বাবা অমূল্য ধন। যেদিন মা বাবা মরে যাবে সেদিন বুঝবেন জীবন থেকে কি এই জিনিস একটি হারিয়ে গেল। মায়ার জালে বন্দি হয়ে মা বাবাকে কষ্ট দিবেন না। আপনি চেষ্টা করুন আপনির মা বাবা আপনার সমাজে, এলাকায়, গ্রামে যাতে আপনাকে নিয়ে গর্ব করতে পারে যে আমার ছেলে আমার দেখাশোনা সঠিকভাবে করে, কিংবা আমার ছেলে আমার সঙ্গে রাতের খাবার একসঙ্গে খায়। এমন কিছু করুন যাতে মা বাবা আপনাকে নিয়ে গর্ব করতে পারে। তো বেঁচে থাকতে মা বাবার দোয়া নিয়ে যান, অবশ্যই আপনার কাজে লাগবে। মা বাবার দোয়া বিশাল একটা ব্যাপার ভাই। আপনারা এখন বুঝতে পারছেন না, যেদিন আপনার জীবন থেকে চলে যাবে মা বাবা, মা অনেক একটি বিশাল নাম। মা বাবা এইরা বেঁচে থাকতে একটা দোয়া করলে সেই দোয়া মনে করেন যে 70 গুণ বেশি। ভাই বিশ্বাস করেন আমার কথা, মা বাবাকে অবহেলা কখনো করবেন না। মা বাবা মরে গেলে মিলাদ মাহফিল, ফকির মিসকিন এনে ডেকে খাওয়াবেন, সেটা তো লাভ আছে, কিন্তু বেঁচে থাকতে আপনি আপনার মার সঙ্গে একটিবার খান। আপনার মাকে বাজার থেকে একটি ফল কিনে এনে দেন, যে খুশি হয়ে আপনার দিকে খুশি হয়ে তাকালেই আল্লাহ উপর থেকে বুঝতে পারবে যে কতক্ষণ খুশি হলেন, আর আপনার জীবনে কতক্ষণও সোয়াব গেল আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তাই বারবার বলছি, মা বাবাকে অবহেলা কেউই করবেন না প্লিজ। মা বাবা অমূল্য ধন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবার উপকারে আসতে পারি। ধন্যবাদ।